আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। মালয়েশিয়া সাম্প্রতিক বিষয় নিয়ে বর্তমান বিভিন্ন প্রবাসীরা বিভিন্ন জটিলতা দিন কাটাচ্ছে এবং মালয়েশিয়াতে ই পাসপোর্ট চালু হয়ে যেন প্রবাসীদের মনের দুঃখ এবং আশা আকাঙ্ক্ষাটা কেটে উঠেনি। মালয়েশিয়াতে মাইজি ভিসা দেবে বলে ছল চাতুরি। আর্টিকে 2.0 বৈধকরণ শেষ, দেবে কি নতুনভাবে কোনো বৈধকরণ? মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ হয়ে গেল ধাপে ধাপে। মালয়েশিয়া প্রবাসীরা সাধারণ ক্ষমা ঘোষণা পেয়ে দেশে যেতে চাচ্ছে। কারা যেতে চাচ্ছে, কারা চাচ্ছে না, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্রবাসীদের বিভিন্ন প্রশ্ন উত্তর থাকবে, তো কি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সেই ক্ষেত্রে সারা বিশ্বের প্রবাসীদের ইনফরমেশনগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের হাতে। তাহলে শুরু করা যাক আমাদের মূল যে প্রশ্নগুলো। আমি প্রত্যেকটা কমেন্ট স্ক্রিনশট করে রেখেছি, চেষ্টা করবো সেখান থেকে কিছু কমেন্টের উত্তর দেওয়া। তো আমি আমার স্ক্রিনের মধ্যে অবশ্য সব স্ক্রিনশটগুলো করে রেখেছি, যেটা অবশ্য আপনারা দেখতেছেন। আমি একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। সর্বপ্রথম একটা প্রশ্ন, ভাই হাই কমিশনার এটা কি করলো? ই পাসপোর্ট নাকি সকলেই পাবে না, এটা নিয়ে কিছু বলেন। জি, ই পাসপোর্ট সকলেই পাবে না বলতে এরকম না, সব সময়ের জন্য এরকম না। যাদের এর মধ্যে ভিসা আছে তারাই পাবে, যাদের ভিসা আছে রানিং ভিসা তারাই পাবে। বাট এই বছর শেষে আশা করা যাচ্ছে, এই বছর শেষ না হলেও সেপ্টেম্বর অক্টোবরের দিকে ইনশাল্লাহ পরবর্তী ধাপ মানে পরবর্তী ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে, সেজন্য ঘাবড়ানোর কিছুই নেই। আরেকটা বলেছে ভাই মাইজির ভিসা দেবে, কিন্তু আমাদের বসে বলছে দেবে না, এখন দেশে পাঠিয়ে দেবে। ভাই দেশে গেলে কি কোনোভাবে মালয়েশিয়া আসা যাবে কিনা? ইম্পসিবল। এই মুহূর্তে কোনোভাবে আপনি দেশে যদি চলে আসেন আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না, ইভেন কলিং ভিসা বন্ধ। অনেক কর্মী, এর আগে আমি একটা ভিডিও করেছি, মাইজির কর্মীরা অনেকে দেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা মেডিকেল করে কলিং ভিসাতে আবেদন করে তাদের ভিসা হয়েছে, তারা যেতে সক্ষম হবে। এখন বিষয়টা হচ্ছে, যারা কলিং ভিসাতে যেতে চাচ্ছেন তারা এই মুহূর্তে মালয়েশিয়া থেকে না আসাই ভালো। যদি আপনার বস আপনাকে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আপনার কি করবেন? নিরুপায় হয়ে মালয়েশিয়া থেকে আসতেই হবে। ভাই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কিন্তু আমরা কি দেশে যাব? নতুনভাবে কি বৈধকরণ দেবে? আসলে একটা ইনফরমেশন দেন, তাহলে মালয়েশিয়াতে আরো কিছুদিন থাকবো। ভাই এর গ্যারান্টি বা এর লাইসেন্স বা এর সিকিউরিটি, এর জবানবন্দি বা এর কোনো দলিল আমি দিতে পারবো না। কেন পারবো না? আসলে একটু মজা করলাম। কারণ হচ্ছে মালয়েশিয়াতে বৈধকরণ কবে আপনারা জানেন, মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলো মালয়েশিয়াতে যে কোনো সময় চেঞ্জ হতে পারে। নতুনভাবে বৈধকরণ দেবে এরকম কোনো নিশ্চয়তা নেই, 2% নিশ্চয়তা নেই। জুন মাসের পরে একটা এদিক সেদিক একটা প্রবাসীর জন্য একটা ঘোষণা আসবে, বাট কি আসতে পারে সেটা কিন্তু আদৌ আমরা কেউই জানি না। তো সেক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন জুন মাস পর্যন্ত। কিন্তু ওইদিকে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আহ্বান করেছে যারা আনডকুমেন্টেড বৈধতা ভিসা নাই তারা ওই 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত অপেক্ষা না করে এই মুহূর্তে দেশে যেতে পারেন বা দেশে চলে যান, এরকমটা আহ্বান করেছে। আরেকবার বলছে আর্টিকেল 2.0-তে ভাই নসিব খারাপ, সবকিছুই ঠিক ছিল কিন্তু ফিঙ্গার করতে পারিনি। ভাই একটা লোক রেজিস্ট্রেশন করবে, অ্যাপয়েন্টমেন্ট নেবে, সব কিছু করবে, ফিঙ্গার করতে পারবে না, কোনো কাজে দেবে না, ভিসা পাবেন না ভাই। এখন মালয়েশিয়ার আসলে বিভিন্ন যারা আপনার কোম্পানি চালায়, কিছু বস, কিছু নিয়োগকর্তা যারা সরাসরি ইমিগ্রেশনে বা মন্ত্রণালয়ে মেসেজ করতে পারে, কথা বলতে পারে। কিছুদিন আগে আমরা দেখেছি মালয়েশিয়া 31শে মার্চ 2024 সালে কলিং ভিসা আবেদন করা বন্ধ করে দিয়েছে। এরকমটাই সিদ্ধান্ত নিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসার ইসমাইল স্যার। বাট 31 তারিখের পরে 1, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছে যে আমাদের কর্মী প্রয়োজন, আরো কিছুদিন বাড়ানো হোক। পরবর্তীতে কিন্তু 4 এপ্রিল, 3 এপ্রিল এটা বিজ্ঞপ্তি দিয়েছে, 4 এপ্রিল থেকে কার্যক্রম শুরু হয়েছে। যেমন 3 এপ্রিল থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল আরো 2024 মানে এপ্রিলের 21 তারিখ পর্যন্ত কলিং ভিসা আবেদন করা যাবে। আমরা সময়সীমাটা বৃদ্ধি করলাম নিয়োগকর্তাদের আবেদনের জন্য। এখন সেটা হচ্ছে, দেখেন এটা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই এই
4 তারিখ থেকে স্টার্ট হয়েছিল, তো 17 দিন মোটামুটি কিন্তু আপনার সুযোগ পেয়েছে কলিং আবেদন। এখন এই যে বৈধকরণ নিয়ে হয়তোবা বিভিন্ন নিয়োগকর্তা যদি আবেদন করে বা রিকোয়েস্ট করেছে এর আগে অনেকবার নতুনভাবে বৈধকরণ দেওয়ার জন্য, কারণ মাইজির ভিসা নিয়ে একটা যায় ঝামেলা, এবং 2023-এর অনেকের ভিসা শেষ হয়েছে, মাইজির ভিসা লাগাতে পারেনি, ইভেন সকল জটিলতা নিয়ে একটা আবেদন করেছিল অন্তত 23 সালের আনডকুমেন্টেড ধারীদের বৈধ করার সুযোগ। তো মালয়েশিয়াতে সেই মুহূর্তে কলিং ভিসা চালু ছিল, এবং মালয়েশিয়াতে আপনার নতুনভাবে আর্টিকেল 1.0টাও কিন্তু অনেকে ভিসা পেয়েছে, আর্টিকেল 2.0 প্রচুর পরিমাণে লোক বৈধ হয়েছে। সেক্ষেত্রে মালয়েশিয়াতে কর্মের থেকে কর্মী বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কাজের সংকট দেখা দিয়েছে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ব্যাপার না। তো এই জন্য আনডকুমেন্টেড কর্মীদের কিন্তু আবার দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, কারণ মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এবং মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী বলেছে আমরা এই দেশে কতজন কর্মী আছে, কতটি খাদ্যদ্রব্য লাগবে সেই অনুপাতে কিন্তু আমরা বাজেট করি। বাট এখন দেখতেছি আমাদের প্রত্যেকটা খাতে কিন্তু ক্রাইসিস দেখা যাচ্ছে। বাট হোয়াই, কেন? এই যে আনডকুমেন্টেড সারা বিশ্বের কর্মীগুলো মালয়েশিয়াতে ইলিগালভাবে বসবাস করতেছে, তাদের তো বাজেট নাই। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে বিভিন্ন বিবেচনা করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কর্মীদের দেশে পাঠানোর জন্য। এখন নতুনভাবে বৈধকরণ দেবে কিনা আসলে এটা বলা যাচ্ছে না, তো ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, প্রশ্ন খুব বেশি না, ঘুরায় ফিরে সে একই প্রশ্ন। তো আরেক ভাই বলেছে, ভাই মাইজির ভিসা পরের বছর কি দেবে না দেবে না দেশে চলে যাব? ভাই আসলে সিদ্ধান্তটা আমি দিতে পারবো না। আপনার যদি মালয়েশিয়া থাকা পসিবল হয় অবশ্যই আপনি থেকে যাবেন। ভাই এই অপারেচিটা কবে থেকে বন্ধ হতে পারে? ভাই মালয়েশিয়া অপারেচি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, মানে অপারেচি চলবেই, এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। এটা ট্যুরিজম দেশ, ওখানে ট্যুরিজম অনেকে যাবে এবং সেখানে অনেকেই কিন্তু এই যে থেকে যাবে কাজকর্মের জন্য, সেই ক্ষেত্রে ট্যুরিজম স্টার্ট থাকবে। তো আজকে এই ছিল মালয়েশিয়া প্রবাসীদের জন্য কিছু ইনফরমেশন, মানে প্রশ্ন উত্তর, কারণ এই প্রশ্নগুলো 90 জন করেছেন, যার জন্য আমি 4-5টা টপিক ধরেই আপনাদের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ইনশাল্লাহ যদি প্রবাসীদের জন্য ফাইনালি কোনো ভালো ইনফরমেশন আছে আমি আপনাদের বলার চেষ্টা করব। সকল প্রবাসী ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।